ফুটবল ফ্যান আমরা কিন্তু সবাই আমাদের ফেভারিট ক্লাবের জার্সিগুলি অনলাইনে অরিজিনাল প্রাইসগুলি দেখতে থাকি, আর সবসময় দেখি এই প্রাইসগুলি খুবই হেভি হয়। তো কেন এত হেভি হয়, সেই জন্য এই ভিডিওটা বানানো। অ্যান্ড মেনলি আমি কিন্তু জার্সির কালেকশন করি, ফুটবল মার্চেন্ডাইজ থেকে চালু করে বিভিন্ন কিছুর কালেকশন করি। তো আমার মতন ফ্যান যারা এইসব কালেকশন করতে চায় কিংবা করছে তাদের জন্য এই ভিডিওটা। তো লেটস স্টার্ট উইথ দ্য বিগেস্ট রিজন, দ্য ব্র্যান্ড স্পন্সরশিপ ডিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নাইকি থেকে চালু করে অ্যাডিডাস, পুমা, নিউ ব্যালেন্স এরকম বিভিন্ন কোম্পানি আছে যাদের সাথে কিন্তু এই ক্লাবগুলি ড্রিল করে। ক্লাবরা কিন্তু নিজের জার্সি কখনো বানায় না, এই মাল্টি ইয়ার ডিলগুলি সাইন হয় ওখান থেকেই কিন্তু এই কোম্পানিগুলি জার্সি বানায়। অ্যান্ড মাল্টি ইয়ার ডিলগুলির জন্য যখন 100 of crores যখন দিচ্ছে এই ক্লাবগুলিকে, এই টাকা তো কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই এই কোম্পানিগুলো ওঠাবে। সো এই পার্ট অফ দ্য মানি কিন্তু আমাদের থেকে ওরা কালেক্ট করে যখন আমরা অফিসিয়াল মার্চেন্ডাইজ কিংবা জার্সিগুলি কালেক্ট করছি। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কেসটা নিয়ে আসি, যেখানে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এখন টপ 6 ক্লাব নয় প্রিমিয়ার লিগে, তাও ইউনাইটেড 900 million pounds মাল্টি ইয়ার ডিল সাইন করেছে। সো এখানে আমরা বুঝতে পারছি যে কত crores of crores মানি কিন্তু এক একটা কোম্পানি এক একটা ক্লাবকে দিচ্ছে। তো অবশ্যই তো ওরা এগুলি তুলবে। জাস্ট লাইক তুমি দেখো নাইকির সাথে বার্সেলোনা সাইনিং, পুমার সাথে ম্যানচেস্টার সিটি সাইনিং। এবার কনভার্ট করেও দেখি ম্যানচেস্টার সিটি, এদের মানিগুলি ভাবাই যায় না যে 12,000 কোটি টাকা পার ইয়ারের ডিল হয়েছে, কিন্তু এগুলি মানে সত্যি ভাবা যায় না যে কিভাবে এক একটা কোম্পানি এত টাকা দিচ্ছে। সো ডেফিনেটলি আমি যেটা বলছি ওরা তুলবে। কোনখান থেকে তুলবে? আমাদের কাছ থেকে তুলবে। বলাই বাহুল্য যে এই ক্লাবগুলি এত টাকার মাল্টি ইয়ার ডিল সাইন করছে কেন কোম্পানির সাথে? কোম্পানিগুলি দিচ্ছে, কোনখান থেকে টাকা তুলছে আমরা বুঝতে পারছি। তাহলে এই ক্লাবগুলি কেন করছে? যখন এক একটা প্লেয়ারকে এসব 100 million কিনছে, জাস্ট লাইক জুড বেলিংহাম, চুয়ামিনি, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 100 million কেনা, এন্ট্রিক 80 million কেনা। যখন প্লেয়ারগুলিকে এত টাকা দিয়ে কিনছে, এবার তাদের ওয়েজেসও তো কম না। যখন রিয়াল মাদ্রিদ, সিটি, বার্সেলোনার এখন সিচুয়েশন ছেড়ে, তো যখন এরকম বড় বড় ক্লাবে আছে তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ওয়েজেসও ডিমান্ড করবে। তাহলে এই ওয়েজেসগুলি, ট্রান্সফার ফিগুলি কোনখান থেকে আসবে? অবশ্যই এর ভিতরে কিছু শতাংশ কিন্তু ফ্র্যাকশন অ্যামাউন্ট অফ মানি এই স্পন্সরশিপ ডিলগুলি থেকেই আসবে। তার জন্যই স্পন্সরশিপ ডিলে এত crores টাকা ক্লাব নিচ্ছে, আর এত crores টাকা কোম্পানিগুলি ক্লাবদের দিচ্ছে, আর আমরা এত টাকায় জার্সিগুলি কিনছি। এটা কিন্তু একটা বড় পার্ট এই জার্সির প্রাইসগুলি এত হাই হয়। ন্যাচারালি আমরা যে টি শার্টগুলি পরি পলিস্টার্সের, এই জার্সিগুলি কিন্তু এই পলিস্টার দিয়ে বানানো হয় না। এগুলি কিন্তু অ্যাডভান্স টেকনোলজি এবং অ্যাডভান্স ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়। জাস্ট লাইক আমি যদি দেখি নাইকির শার্টে কিন্তু আমরা দেখতে পারবো ড্রাই ফিট লেখা, তারপর আমরা অ্যাডিডাসে দেখতে পারবো ওখানে কিন্তু হিট ড্রাই লেখা। আসলে কিন্তু পলিস্টার্স দিয়ে আমাদের এই নর্মাল শার্টসের মতন বানানো হয় না, এগুলো কিন্তু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার হচ্ছে, যার ফলে কিন্তু প্রাইসটা আরো ইনক্রিজ করে যাচ্ছে। থিং ইজ দ্যাট আমাদের কোনো ফেভারিট ক্লাবের জার্সি কিন্তু আমাদের ইন্ডিয়াতে বানানো হয় না, মোর ওভার ইংল্যান্ডেও কিন্তু বানানো হয় না। এগুলি কোন কান্ট্রিতে বানানো হয়? মেনলি এগুলি ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিজি এইসব কান্ট্রিগুলিতে বানানো হয়। তো এই সেগমেন্টে আমরা কথা বলবো ম্যানুফ্যাকচার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। ইন্ডিয়ান পার্সপেক্টিভে চলে আসে, একটা জার্সি যখন থাইল্যান্ড, ভিয়েতনাম যেখানেই বানানো হচ্ছে, তারপর এখন ইন্ডিয়াতে ইম্পোর্ট হবে, তার উপরে কিন্তু 20 to 30% ইম্পোর্টের ট্যাক্স পড়বে, অ্যান্ড মোর ওভার 18% জিএসটি পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জার্সি এখন থাইল্যান্ড, ভিয়েতনাম এসব কান্ট্রিতে বানানো হচ্ছে, তারপরে ইন্ডিয়াতে আসছে, একটা 3000 এর প্রাইস কিন্তু আরামসে 7 to 8,000 এ চলে যেতে পারে। আমরা বলবো ক্লাব রয়্যালটিস নিয়ে। ক্লাব কেন এত মাল্টি ইয়ার ডিল সাইন করছে? এবার এই মাল্টি ইয়ার ডিল যখন সাইন করছে, এক একটা ব্র্যান্ড জাস্ট লাইক অ্যাডিডাস, পুমা, নাইকি, প্রত্যেকে কিন্তু নিজের জার্সিগুলিতে অফিসিয়াল লোগো, অফিসিয়াল ব্যাচ সবকিছু লাগাচ্ছে। তাহলে এই লাইসেন্সিংগুলি কিন্তু কিনছে, রয়্যালটিসগুলি পাচ্ছে, যে অ্যামাউন্ট অফ টাকা যাচ্ছে। অ্যান্ড মোর ওভার কি হচ্ছে বিষয়টা, যখন এক একটা জার্সি আমরা কিনছি অফিসিয়াল মার্চেন্ডাইজ, কিছু অ্যামাউন্ট তো কোম্পানি নিয়ে নিচ্ছে, কিছু অ্যামাউন্ট কিন্তু ক্লাবের কাছেও যাচ্ছে। সো এইভাবে কিন্তু প্রাইস ইনক্রিজ হতে রয়েছে প্রত্যেকটা জার্সি ডে বাই ডে। ইন্ডিয়াতে বসে আছি, ইন্ডিয়াতে অফিসিয়াল স্টোরগুলিতে আছে অ্যাডিডাস, নাইকি, ওখানে গিয়ে আমাদের ফেভারিট ক্লাবের জার্সি কিনছি, ক্লাবদের হেল্প করছি ফিনান্সিয়ালি। কিভাবে হেল্প করছি বলতো? যখন আমরা এই মার্চেন্ডাইজগুলি কিনছি তখন 10 to 20% টাকা কিন্তু লয়্যালটি হিসাবে চলে যাচ্ছে এই ক্লাবগুলি। ভিডিওর আগেই বলছিলাম, যখন এরকম মাল্টি ইয়ার ডিল সাইন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলি কিন্তু ক্লাবের ব্যাচ থেকে চালু করে, প্লেয়ার নাম থেকে চালু করে সবকিছুই কিন্তু বানাতে পারছে, অথেন্টিক করতে পারছে। তার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা লয়্যালটি কিন্তু ক্লাবে আছে 10 to 20%। আমি তোমাকে কেউ, তোমার বন্ধুরা কিংবা ফ্যামিলি মেম্বার কেউ বলছে অফিসিয়াল জার্সি কিনে তুই কি করবি, তখন এটাই বলতে পারবে আমাদের ক্লাবকে কিন্তু আমরা ফিনান্সিয়ালি হেল্প করছি। সাপোজ 7,000 দিয়ে আমি কোনো একটা জার্সি কিংবা অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনছি অরিজিনাল স্টোর থেকে, তো ওটার প্রাইস যদি 700 হয়, মিনিমাম 1,000 কিন্তু চলে যাচ্ছে ক্লাবের কাছে। সো তোমরা এটা বলতে পারবে যে আমরা অফিসিয়াল জার্সি কিনে কিন্তু ফিনান্সিয়ালি আমাদের ফেভারিট ক্লাবকে আমরা হেল্প করছি। নেক্সট সেগমেন্টে আমরা কথা বলতে চলেছি লিমিটেড এডিশন এবং রেট্রো কিটস, জাস্ট লাইক দিস ওয়ান। এগুলো নিয়ে আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড কাপটা জিতেছে 2022 সালে, ওর যদি এখন একটা অফিসিয়াল মার্চেন্ডাইজ বিক্রি করে, মানে যে জার্সিটা পরে ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওই জার্সিগুলি যদি আবার লিমিটেড এডিশনে নিয়ে আসে, তাহলে কি মনে হয় প্রাইস কত হতে পারে? মিনিমাম 15 to 20,000 অফিসিয়াল প্রাইস হয়ে যাবে, আর খুব লিমিটেড এডিশনেই আসবে। যার ফলে কিন্তু কালেক্টর জাস্ট লাইক মি কিংবা ফ্যান যারা আছে, উন্মাদ ফ্যান আছে, কিংবা যাদের কাছে এই প্রাইসটা আছে পে করার জন্য, তারা কিন্তু কিনে নেবে। এরকম আমরা অনেক ক্ষেত্রে বার্সেলোনার প্রত্যেক ক্লাসিকোতে কিন্তু একটা লিমিটেড এডিশন আসছে, কিংবা প্রত্যেকটা ক্লাবে কিন্তু প্রত্যেক সময়
সময় এক একটা লিমিটেড এডিশন এক এক বছরে নিয়ে আসছে। ম্যানচেস্টার সিটি হোক, রিয়াল মাদ্রিদ হোক, বার্সেলোনা হোক, লিভারপুল হোক, যে কোনো ক্লাব হোক, প্রত্যেক ক্লাবে কিন্তু এখন নিয়ে আসছে। সেখানে জার্সিগুলির দাম কিন্তু অনেক বেশি হয়। জাস্ট লাইক ইন্ডিয়ান মার্কেটে যদি ধরি, আমি এখন আর্জেন্টিনার ওই জার্সিটা যদি নিয়ে আসি কিংবা বার্সেলোনারও ধরে নিয়ে আসে, মিনিমাম 20 to 25,000 কিন্তু প্রাইস হয়ে যাবে। কেন হচ্ছে? এক তো আমি যেগুলি বলছি এই কারণগুলি আছে, অ্যান্ড মোর ওভার এগুলি এক একটা লিমিটেড স্টকে থাকে। সো যখন লিমিটেড স্টকে আসছে, ডিমান্ডগুলি হাই হয়ে যাবে। অ্যান্ড মোর ওভার এখনকার র্যাপার থেকে চালু করে সেলিব্রিটি থেকে এখনকার র্যাপার থেকে চালু করে সেলিব্রিটি থেকে চালু করে, মেনলি আমি বিদেশের কথা বলছি, এখন কিন্তু মার্চেন্ডাইজ পরা, জার্সি পরা এক একটা ফ্যাশন হয়ে গেছে। জন্য এর দাম কিন্তু আরও বেড়ে যাচ্ছে। লোকজন রেট্রো অ্যান্ড লিমিটেড এডিশনের জন্য পাগল হয়ে যায়। অ্যান্ড মোর ওভার লিমিটেড এডিশন আর রেট্রো এর জন্যই বানানো হয়, যেন ওই ভ্যালুগুলি ইনক্রিজ করা যায় আর প্রাইসগুলিও ইনক্রিজ করা যায়। এর জন্য ওগুলি এত ড্রিপ অ্যান্ড ডোপ হয় দেখতে। জাস্ট লাইক এটা কিন্তু রেট্রো অ্যান্ড মোর ওভার ইটস নট আ অফিসিয়াল জার্সি, এটা আমি রেপ্লিকাই কিনেছি, যার ফলে কিন্তু দামটা অনেক কম হয়েছে। এটা যদি অফিসিয়ালি কিনতাম, আমি বলছি তো 10,000 আরামসে চলে যেত, কারণ এটা রেট্রো হতো। সো লিমিটেড এডিশন অ্যান্ড রেট্রোর ভিতরে আই গেস তোমরা বুঝে গেছো। আর কেন এই লিমিটেড অ্যান্ড রেট্রোর দাম আরও এত বেশি হয় বাকি জার্সিগুলির থেকে, অফিসিয়াল জার্সি। যদি কারোর কাছে পৌঁছে থাকে, এখন যে দেখছে সে বলবে আরে কি বলছে 7 থেকে 10,000 টাকা, আমরা তো 3,000 4,000 টাকাও পেয়ে যাবো, কি বলছে, আউফাও বলছে। এখানে একটা ক্লিয়ারিফাই করা আমার দরকার, স্পেসিফিক্যালি ইন্ডিয়ান মার্কেটের জন্য। আমরা কিন্তু এখানে ভ্যালু ফর মানি থেকেও কি খুঁজি, অ্যাফোর্ডেবিলিটি, আমি অ্যাফোর্ড করতে পারবো না কিনা। জাস্ট লাইক আমি এইটা বলছি, এটা কিন্তু আমি ময়দান মার্কেট থেকে কলকাতায় কিনেছি। আমি কিন্তু আমি বলেছি কত দাম হতে পারতো। সো আমি কিন্তু এটা ময়দান মার্কেট থেকে 700 বলেছিলাম, আমি এখানে 450-তে কিনেছি। আই অ্যাম হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড মোর ওভার সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না এটা। তার জন্য ইন্ডিয়ান মার্কেটটাকে ট্যাপ করার জন্য এরা কিন্তু স্টেডিয়াম ভার্সন কিংবা ফ্যান ভার্সন কিংবা প্লেয়ার্স ভার্সন নিয়ে এসেছে। আমরা যারা ময়দান মার্কেটে চাই, আমরা এই নামগুলি শুনেছি, কিন্তু ওগুলিও কিন্তু ইলিগালি হয়। স্টেডিয়াম ভার্সন, প্লেয়ার ভার্সন কিংবা ফ্যান ভার্সন, এগুলি কিন্তু প্রত্যেকটা অথেন্টিক জার্সি, কিন্তু এগুলিরও রেপ্লিকা। কিন্তু মোরওভার এগুলিও রেপ্লিকা, কিন্তু এগুলি লিগাল রেপ্লিকা, অথেন্টিক জার্সি। তো এগুলি 2 থেকে 3,000-এর ভিতরে কিন্তু আমরা পেয়ে যাই। কেন পাচ্ছি? ইন্ডিয়ান মার্কেটটা ট্যাপ ইন করার জন্য, যেটা আমি বলছি। সো আই হোপ তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে অরিজিনাল রেপ্লিকাও হতে পারে, অরিজিনাল অথেন্টিক জার্সিও হতে পারে, আর দুটোর প্রাইস এত ভ্যারি করছে কেন, মোর ওভার ইন্ডিয়াতে এত ভ্যারি করছে কেন। ভিডিও শেষের দিকে আমরা চলে এসেছি। এখানে একটা বড় জিনিসটা আমি কথা বলতে চলেছি, সেটা হচ্ছে ফেক ভার্সেস অথেন্টিক। আমি এখানে বলছি যখন অথেন্টিক জার্সি 7 to 10,000 দাম হচ্ছে, কিংবা ওরি রেপ্লিকা অথেন্টিক যখন বিক্রি হচ্ছে 2 to 3,000-এ, যারা অ্যাফোর্ড করতে পারবে তারা কিনতে পারে। ফুটবল ফ্যান, তারা টাকা জমি হোক কিংবা যখন প্রথম টাকা ইনকাম করছে, তাদের প্রথম টাকা দিয়ে হোক কিংবা প্রথম বছরেই হোক, তারা কিন্তু একটা না একটা তাদের নিজের ফেভারিট ক্লাবের জার্সি কিনবে। আমিও সেটা করেছি। সো এখানেই কিন্তু যে ডিমান্ডটা কিন্তু ইনক্রিজ করতেই থাকে, আর আমরা এই ডিমান্ডের পিছনে যেতেই থাকি। কিন্তু এই মার্কেটটা জার্সির কখনোই ডাই ডাউন হবে না। কিন্তু আরেকটা কথা বলাই বাহুল্য, করছে না, মানে যারা ইনকাম গ্রুপে নেই, আমি যেখানে কথা বলছি 14-13 বছরের থেকে 20 বছর 21 বছরের ছেলে পিলেদের কথা বলছি, কিংবা 20, 21, 22-এ অনেকে ইনকাম করছে। সো এই সেগমেন্টের আমরা কথা বলছি, যারা এখনো ইনকাম করছে না, তাদের কি অফিসিয়াল জার্সি কেনা উচিত? আমি বলবো একদমই নয়। নিজে যখন টাকা জমাতে পারবে তখন অফিসিয়াল জার্সি কেনো, তার আগে এই ময়দান মার্কেটে চলে যাও, অনলাইনে চলে যাও, সব জায়গায় কিন্তু এই 200, 300, 400, 500 টাকার জার্সি পেয়ে যাবে। টাকা জমিয়ে ওগুলি কেনা ভালো। যখন নিজে ইনকাম করতে পারবে তখন অফিসিয়াল জার্সি কেনো। কিংবা আরেকটা বিষয় আসছে যে অফিসিয়াল জার্সি কিনে আমি কি 7-8 হাজার টাকা খরচা করবো? তো রিজন হতে পারে। একটা ক্লাবকে তুমি যদি খুবই সাপোর্ট করো, তাদের যদি ফিনান্সিয়ালি ইমপ্রুভ করতে চাও, তাহলে তুমি কিনতে পারো। 10 to 20% টাকা কিন্তু ক্লাবের কাছে অফিসিয়ালি চলে যাচ্ছে, আর তুমি এখন ইলিগালি কিনছো জার্সিটা, মানে জাস্ট লাইক এটা অথেন্টিক জার্সি নয়, কিন্তু টাকাটা ক্লাবের কাছে অবশ্যই যাচ্ছে না। কিন্তু এটাও বুঝতে হবে, অ্যাফোর্ডেবিলিটি কিন্তু একটা বড় বিষয়। আমি জাস্ট লাইক ধরে নিই, আমি যদি 3,000-এ একটা রেপ্লিকা কিনি, অফিসিয়াল রেপ্লিকা, সেটা কিন্তু 3,000-এ আমি কটা জার্সি পাচ্ছি? একটা জার্সি পাচ্ছি। সেখানে আমি যদি 500-ই ধরে নিই, এটা এখন 3,000 খরচা করছে, তাহলে 3,000-এ আমি যদি রেপ্লিকা কিনি, এগুলি যেগুলি সবাই ইলিগাল বলে, ময়দান মার্কেট থেকে হোক, যেখান থেকে অনলাইন স্টোর থেকে হোক, যেখান থেকে আমরা নিই, অনলাইন স্টোর মানে আমি বিভিন্ন স্টোরের কথা বলছি যেখানে এরকম জার্সি বিক্রি হয়, অফিসিয়াল মার্চেন্ডাইজ নয়, তাহলে আমি কিন্তু 6টা কিনতে পারবো 3,000-এ। যেখানে আমি 3,000-এ একটা কিনছি, সেখানে কিন্তু 3,000-এ আমি 6টা কিনতে পারবো। অ্যান্ড মোর ওভার এই রেপ্লিকাগুলি, এরকম রেপ্লিকা যেগুলি 2-3,000-এ বিক্রি হয়, তার সাথে কিন্তু এই 500 জার্সি, যেটা আমি 450-তে কিনেছি, 700 বলেছিল, এর সাথে ওর কিন্তু সেরকম আহামরি কোনো পার্থক্য নেই অ্যাফোর্ডেবিলিটি, বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে। কেন আমরা যদি দেখি ইউরোপিয়ান মার্কেটের সাথে ইন্ডিয়ান মার্কেটে আকাশ ডিফারেন্স। আমাদের অ্যাভারেজ ইনকামের থেকে বেশি অ্যাভারেজ টাকা চলে যাবে এই মার্চেন্ডাইজগুলি কিনতে গেলে। ইউরোপে কিন্তু সেই কেসটা হচ্ছে না। সো আমি এটাই বলতে চাইছি, যারা অ্যাফোর্ড করতে পারবে তারা কেন। এবার যদি তুমি নিজের টাকায় করতে পারো, তাহলে অবশ্যই ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট। যদি তুমি মা বাবার টাকায় কেন না ভাই, ওয়েট ফর ইট। তুমি রেপ্লিকাই কেন না, কোনো অসুবিধা নেই। বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু এই প্রাইস ট্যাগগুলিতে ওরা এখনো আসতে পারছে না, মার্কেটে ট্যাপ ইন করতে পারছে না, ইলিগাল জার্সি কিনেই যদি ক্লাবের ফ্যান বাড়তে থাকে, তাহলে কিন্তু ফিউচারে যে ধরো এখন রেপ্লিকা কিনছে, যে 20 বছর বয়সে রেপ্লিকা কিনুক, 22 বছর বয়সে রেপ্লিকা কিনুক, 25-30-এ কিনুক, কিংবা 14-13-তে কিনুক, সে যখন নিজে ইনকাম করবে কিংবা টাকা জমাতে পারবে, তখন কিন্তু একটা না একটা অফিসিয়াল জার্সি কিনবে 7 to 10,000-এ। তাহলে তখন কিন্তু ক্লাবের ইনকাম হয়ে যায়। ইনকাম না হলেও এইসব এখন রেপ্লিকা ইলিগালের জন্য এখন কিন্তু ক্লাবের ফ্যান হয়ে আছে, জার্সিগুলি কিন্তু কালেক্ট করছে। পরে না পরে একটা
একটা না একটা অফিসিয়াল জার্সি অবশ্যই কালেক্ট করবে, যার ফলে কিন্তু এইসব ইলিগাল জার্সি বিক্রি করে কিন্তু অনেক ফ্যান্সদের ট্যাপ ইন করতে পারবে ক্লাবগুলি। বুঝে গেছি এত দামে কেন বিক্রি হচ্ছে জার্সিগুলি, এর ব্রেকডাউনটা আরামসে আশা করি বোঝা গেছে। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই, যদি ভালো লাগে একটা কমেন্টে জানিও। অ্যান্ড মোর ওভার, তোমরা কি অফিসিয়াল মার্চেন্ডাইজ কিংবা জার্সি কিনবে তোমাদের ক্লাবের? যদি হ্যাঁ কিংবা না, ডেফিনেটলি কমেন্টে জানিও।